সূরা কাউসার পরে আমি গুনাহগার যে নিয়মে বলবো সে নিয়মে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আপনি ফু দিন। ইনশাআল্লাহ আপনি যাকে ইচ্ছে তাকে বাধ্য করতে পারবেন। সে আপনার কথা শুনবে, আপনাকে সে ভালোবাসবে, আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে, আপনাকে কখনো কষ্ট দিবে না। আপনি যাকে ইচ্ছে তাকে বাধ্য করতে পারবেন। এমন বহু স্বামী আছে যেই স্বামী পরকীয়া করে, স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রীর ভরণ পোষণ ঠিক মতো আদায় করে না, স্ত্রীর উপর জুলুম করে। এমন বহু স্বামী আছে যে স্বামী স্ত্রীকে কথায় কথায় গালমন্দ করে, মারধর করে, স্ত্রীর কদর করে না, স্ত্রী খোঁজখবর রাখে না, পরকীয়া করে। তো এমন স্বামীদের জন্য যদি স্ত্রীরা এই সূরা কাউসারের আমলটি করে হাতের বিন্দাগুলে ফু দিতে পারেন, তাহলে ওই স্বামী স্ত্রীকে আর কখনো কষ্ট দেবে না। আল্লাহ তাআলা স্বামীর অন্তরে স্ত্রীর প্রতি প্রেম, ভালোবাসা, মোহাব্বত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ওই স্বামী আর স্ত্রীকে কষ্ট দিবে না, তার উপর জুলুম করবে না, তাকে মারধর করবে না, গালমন্দ করবে না। ওই স্বামী আর পরকীয়া করবে না। তো ও মহিলা মা বোনেরা, একটাবার আমলটি করে দেখুন, পরীক্ষিত আমল। আবার চাইলে স্বামীরাও আমলটি করতে পারে। অনেক স্ত্রী আছে এমন যে স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামীর বাধ্য নয়, স্বামীকে সম্মান করে না, স্বামীকে কেয়ার করে না, পরকীয়ার সাথে জড়িত। এমন বহু স্ত্রী আছে। তো স্বামী চাইলে স্ত্রীর জন্য এই আমলটি করে হাতের বিদ্যাঙ্গুলো ফু দিতে পারেন। ইনশাআল্লাহ স্বামী যখন আমলটি করবে, তার স্ত্রী স্বামীকে কখনো কষ্ট দিবে না, স্বামীর বাধ্য হবে, স্বামীর অনুগত হবে, স্বামীর কথা মতো চলবে, পরকীয়া ছাড়বে। আল্লাহ তাআলা ওই স্ত্রীর অন্তরে স্বামীর প্রতি প্রেম, ভালোবাসা, মহাব্বত বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। তো এইভাবে আপনার সন্তান যেন আপনার আমলটি করতে পারেন। আপনি হালাল উদ্দেশ্য নিয়ে আমলটি করতে হবে, মনে রাখবেন। হারাম কোনো উদ্দেশ্য নিয়ে আমলটি করতে পারবেন না। তো যদি এখন জানতে চান কিভাবে সূরা কাউসার পরে হাতের বিদ্যাঙ্গুলো ফু দিবেন, তাহলে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে হবে। আমলটি করতে হবে এমন জায়গায়, যেই জায়গায় আমলটি করলে একটানা শেষ পর্যন্ত আমলটি করতে পারবেন। কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, মনোযোগ নষ্ট হবে না। এমন জায়গায়, পবিত্র জায়গায় আমলটি করতে হবে। তো আমলটি কতদিন করতে হবে? একটানা 3 দিন করতে হবে। প্রথম দিন যে সময়ে করবেন, পরের দিন ওই সময় করতে হবে, এর পরের দিনও ওই একই সময়ে আমলটি করতে হবে। অর্থাৎ আপনি প্রথম দিনে যেই সময়ে আমলটি করা শুরু করবেন, বাকি 2 দিনেও ওই সময়েই আমলটি করতে হবে। দিনে রাতে যে কোনো সময়ে আপনারা এই সূরা কাউসারের পরীক্ষিত আমলটি করতে পারবেন। চাইলে আপনি রাতে তাহাজ্জুদ নামাজের সময়ও, ওই গুরুত্বপূর্ণ সময়েও আপনি এই সূরা কাউসারের আমলটি করতে পারবেন। সর্বোপরি কথা হলো, দিনে রাতে আপনি যখনই সুযোগ পাবেন, যখন আমলটি করলে কেউ ডিস্টার্ব করবে না, আপনি ওই সময়ে আমলটি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই সূরা কাউসারের আমলটি করার পূর্বে উত্তম রূপে অজু করতে হবে। অজু ভালোভাবে করার পরে আপনি যেই রুমে, যেইখানে আমলটি করবেন, পবিত্র জায়গায় আমলটি করতে হবে। ওই জায়গায় কিবলামুখী হয়ে নামাজ শুরুতে বসবেন। নামাজ শুরুতে বসে প্রথমত দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। মহব্বত রেখে পড়বেন। দুরূদ শরীফ কেন পড়বেন? কারণ দুরূদ শরীফ না পড়লে আমল কবুল হয় না, ঝুলন্ত অবস্থায় থাকে।
তো আমরা একবার দুরূদ ইব্রাহিম পড়ে নেই, এভাবে পড়বেন মোহাব্বতের সাথে, তাজিমের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন এভাবে। তো তারপরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে সূরাতুল কাউসার, সূরা কাউসার আয়াত কয়টা? 3টা। এই 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসারটি আপনি 15 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরা কাউসার পড়বেন আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে, বিশ্বাস রেখে, কিন রেখে, মনোযোগ সহকারে 15 বার। সূরা কাউসার অর্থ কি? আমরা অর্থটি একবার শুনি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আমার সন্তুষ্টি চিত্তে আপনি নামাজ আদায় করুন এবং কোরবানি আদায় করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নির্বংশ। এ হচ্ছে সূরা কাউসারের অর্থ। তো সূরা কাউসার 15 বার পড়ার পরে দেখেন, খেয়াল করেন, এই হাতের বৃদ্ধাঙ্গুলি ডান হাতের একেবারে তালু বরাবর, মাঝ বরাবর আনবেন এভাবে। এনে আপনি একটিভাবে ফু দিয়ে দিবেন। ফু দিয়ে হাত এভাবে মুষ্টিবদ্ধ করবেন। হাত মুষ্টিবদ্ধ থাকবে, হাত খুলবেন না। তো এই মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় আপনি কি করবেন? আপনি যাকে আপনার বাধ্য করতে চান, স্ত্রীরা যদি চায় স্বামীকে বাধ্য করতে, তাহলে স্বামীর মায়ের নাম সহ স্বামীর নাম 7 বার মনে মনে উচ্চারণ করবে। মনে করুন স্বামীর নাম হচ্ছে জাব্বার, আব্দুল জাব্বার, মায়ের নাম হয়েছে খাদিজা। তো স্মরণ করবে, আমার শাশুড়ি খাদিজার ছেলে, আমার স্বামী আব্দুল জাব্বারকে আমি আমার বাধ্য করতে চাই, এজন্য আমি আমল করতেছি। এটা মনে মনে 7 বার স্মরণ করবে। আপনি যাকে আপনার বাধ্য করতে চান, তার মায়ের নাম সহ, তার নাম সহ আপনি মনে মনে 7 বার পাঠ করবেন এভাবে। তো তারপরে হাত কিন্তু মুষ্টিবদ্ধ অবস্থায় থাকবে। তারপর আপনি কিছুক্ষণ, কমপক্ষে 5 মিনিট চোখটাকে বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ রেখে আল্লাহর কাছে দোয়া করবেন, সাহায্য চাইবেন। বলবেন, আল্লাহ, আমি সূরা কাউসারের আমল করেছি গো মালিক। সূরা কাউসারের উসিলায় কোরআনের বরকতে দুরূদ শরীফ পড়েছি, দুরূদের বরকতে আল্লাহ তুমি আমাকে নৈরাশ করো না, আমার মনের আশা তুমি পূরণ করো। আমার স্বামীকে আমার বাধ্য করে দাও, আমার স্ত্রীকে আমার বাধ্য করে দাও, আমার সন্তানকে আমার বাধ্য করে দাও। এভাবে আপনি যার জন্য করবেন তাকে নিয়ে দোয়া করবেন। আল্লাহ কোরআনের বরকতে
তুমি আমাকে সাহায্য করো, আমি আমল করেছি, আমার আমল তুমি কবুল করো। এভাবে বলতেই থাকবেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেই থাকবেন। যখন আপনি কিছুক্ষণ অথবা 5 মিনিট এভাবে সাহায্য চাইলেন, চোখটা আপনার বন্ধই থাকবে, হাত মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় আপনি মনে করবেন আপনার স্বামী আপনার সামনে বসা আছে, অর্থাৎ আপনি যাকে বাধ্য করতে চান, যার জন্য আমলটি করেছেন, মনে করবেন সে আপনার সামনে বসা আছে। তো আপনি শেষে কি করবেন, এভাবে হাত মুষ্টিবদ্ধ অবস্থায় তার দিকে ছুঁড়ে মারবেন, চোখ বন্ধ থাকবে, মনে করবেন সে আপনার সামনে আছে। তো আপনি যার জন্য আমলটা করুন না কেন, সে সামনে থাকুক অথবা দূরে থাকুক, দেশে থাকুক অথবা বিদেশে থাকুক, যেখানে থাকুক না কেন, যেই প্রান্তে থাকুক না কেন, আপনি আমলটি করতে পারবেন। শুধু মনে মনে ধারণা করবেন সে আপনার সামনে বসা আছে, চোখটা বন্ধ থাকবো, শেষে আপনি মুষ্টিবদ্ধ হাতটাকে বালু যেভাবে ছুঁড়ে মারা হয় এভাবে ছুঁড়ে মারবেন তার দিকে। আশা করি বুঝতে পেরেছেন। তো আশা করা যায় এইভাবে আপনি যার জন্যই আমলটি করবেন সে আপনার বাধ্য হবে, সে আপনাকে সম্মান করবে, সে আপনাকে ভালোবাসবে, সে আপনার উপর জুলুম করবে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। তবে মনে রাখবেন, এই আমল কবুল হওয়ার পূর্বশর্ত হচ্ছে দৃঢ় বিশ্বাস রেখে আমলটি করা, হালাল খাদ্য গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা, হালাল উদ্দেশ্যে, বৈধ উদ্দেশ্যে এই আমলটি করা। হারাম কোনো উদ্দেশ্য নিয়ে কারোর উপর জুলুম করার এই উদ্দেশ্য নিয়ে এই আমলটি করলে কখনো কবুল হবে না, বরঞ্চ গুনাহগার হবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, জবানে হেফাজত করতে হবে যদি আপনি চান আপনার আমল কবুল হোক। অনেকে অভিযোগ করে আমাদের আমল কবুল হচ্ছে না, আমরা তো করছি আমল। তো আপনি কি একবার ভেবে দেখেছেন আপনার আমলের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে? আপনি সূরা কাউসার পড়ছেন, হতে পারে সেখানে ভুল আছে। আপনি কি ভেবে দেখেছেন আপনি হারাম খাচ্ছেন কিনা? আপনি কি ভেবে দেখেছেন আপনার জবানের পবিত্রতা আপনি অর্জন করতেছেন কিনা? আপনি কি ভেবে দেখেছেন আপনি বিশ্বাস থেকে আমলটি করছেন কিনা? হালাল উদ্দেশ্যে, বৈধ উদ্দেশ্যে আমলটি করতেছেন কিনা? এগুলো চিন্তা ভাবনা করবেন। আশা করা যায় এগুলো মেনে আমল করলে অবশ্যই আমল কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ সংক্ষেপে আমি আমলটি নিয়ম বলে দিচ্ছি। আপনি এমন জায়গায় আমলটি করবেন যে জায়গায় আমলটি করলে কেউ ডিস্টার্ব করবে না। শুরুতে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমলটি করতে পারবেন। নামাজ শুরুতে বসবেন, প্রথমে দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন, তারপরে সূরা কাউসার আউযুবিল্লাহি বিসমিল্লাহ সহকারে 15 বার পড়বেন, তারপরে হাতের বৃদ্ধাঙ্গুলি ডান হাতের তালুর মধ্যে এনে ফু দিবেন, মুষ্টিবদ্ধ করবেন। মুষ্টিবদ্ধ থাকা অবস্থায় মায়ের নাম সহ তার নাম, যাকে বাধ্য করতেছেন তার নাম 7 বার স্মরণ করবেন মনে মনে, তারপরে দোয়া করবেন হাত মুষ্টিবদ্ধ থাকা অবস্থায়, চোখটা বন্ধ করে দিয়ে। শেষে আপনি মনে করবেন আপনার সামনে ওই লোকটা বসা আছে, আপনি বালু যেভাবে ছুঁড়ে মারে এভাবে মুষ্টিবদ্ধ হাত ছুঁড়ে মারবেন। আশা করা যায় এভাবে আমলটি করলে অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ।